সাথী বন্ধুগণ, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি খুব হৃদয় ভারাক্রান্ত নিয়ে। এখানে আমরা আজকে একত্রিত হয়েছি। আজকে বাংলার আকাশে জুলাই নেমে এসেছে, কোনো দলের পরিচয় নেই। আমরা সবাই এন্টি ফ্যাসিস্ট পরিচয় এখানে এসেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই হাদির উপরে আজকে গুলিবিদ্ধ হয়নি। আমার ভাই জুলাই যোদ্ধা হাদির উপরে আঁকাও টার্গেট দেওয়া হয়েছে। ভারতের রয়ের ষড়যন্ত্র, সিআইএর ষড়যন্ত্র, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র, তামিল জোটের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে ষড়যন্ত্র। আমাদের বাংলার জনগণ যখন তারা জুলাইয়ের আন্দোলন থেকে স্পিরিট নিয়ে বাংলাদেশের পরিবর্তন চেয়েছে, তখন তারা বিভিন্ন ষড়যন্ত্র তৈরি করেছে। হবে না, আজকে এক হাতি গুলিবিদ্ধ হয়েছে। আজকের সারা বাংলাদেশের শত শত হাজার হাজার জুলাই বিদ্রোহ যোদ্ধা যারা ছিল সকলেই গুলিবিদ্ধ হয়েছে। চাই আজকের এই যাদেরকে সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে ধরবেন এবং রাঘব বোয়ালদেরকে শনাক্ত করতে হবে। যদি সেই দিল্লির বুবু মোদি হয়, বুবু হাসিনা হয়, যাই হোক না কেন তাকেই ফাঁসি দিয়ে ঝুলাতে হবে। বাংলাদেশে কে কোন গুগু এখানে ষড়যন্ত্রের শরিক আছে তাদেরকেও ধরতে হবে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। জুলাইকে কোন রকম বানচাল করা যাবে না। বলতে চাই আজকে জুলাই যোদ্ধারা অরক্ষিত, অনিরাপদ। জুলাই যোদ্ধারা আজকে হতাশায় ভুগতেছে, আক্রমণের শিকার হয়। আমি জুলাই যোদ্ধা হিসাবে বলতে চাই এই রাষ্ট্রের দায়িত্ব জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া। এই রাষ্ট্র এই জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে আমরা বলবো ক্ষমতা ছেড়ে দিন, ক্ষমতা ছেড়ে দিয়ে জনগণের কাতারে নেমে আসুন। সহযোগিতা আপনাদের কাছে অল্প সময়ের নোটিশে সাধারণ শিক্ষার্থীদের প্রার্থন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আয়ুষান এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সকল ক্রিয়াশীল সংগঠনের উপস্থিতিতে আজকের এই প্রতিবাদী সমাবেশে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।